বর্ষা হচ্ছে, অনেক বর্ষা। বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য এই জায়গাটা ছিল আমাদের একটু বসার জন্য ব্যবস্থা। সকালবেলা, সন্ধ্যাবেলা, রাত্রেবেলা কারেন্ট গেলে এখানে এসে বসতো। তো বর্ষার জন্য এখানে ভিজে যাচ্ছে। উপরে ত্রিপল এবং বাঁশের দিয়ে সুন্দর করে ব্যবস্থা থাকলেও দুই পাশে কিন্তু ফাঁকা। দুই পাশে ত্রিপল দেওয়া এখনও বাকি আছে, যার জন্য মায়েদের এই যে রশিতে কাপড় চোপড় শুকা দেওয়ার জন্য এই বর্ষায় কষ্ট হবে। বর্ষা পানিতে রুমের ভিতরে এই ছাদের এই রুমটা খুব পানিতে ভরে যায়। বর্ষার স্থানেও কষ্ট হচ্ছে এবং কাপড় চোপড় শুকা দেওয়ার জন্য কষ্ট হবে। সেই জন্য শুভাকাঙ্ক্ষীদের আমরা অনুরোধ রাখব, আপনারা এই বর্ষার ভিতরেও আর্থিকভাবে সাহায্য সহযোগিতা পাঠাবেন। যেহেতু আমি বাহিরে গিয়ে আপনাদের কাছে সাহায্য চাওয়ার মতন পরিবেশ এই বর্ষার ভিতরে হচ্ছে না। অতএব আপনাদের কাছে আমাদের বিনতি থাকবে, আপনারা যে যেখান থেকে পারেন আমাদের বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং মায়েদের জন্য সাহায্য সহযোগিতা পাঠাবেন। এই সাহায্য সহযোগিতা দিয়েই শুধু খাবারই নয়, নানান রকমের কাজগুলো আমাদের করতে হয়। মায়েরা এসে সন্ধ্যাবেলা, সকালবেলা এবং বিকেলবেলা এখানে বসে, টুল আছে, টেবিল আছে, বসে। সেই পরিবেশটা কিন্তু এখন এই বর্ষার মধ্যে আমাদের নষ্ট হয়ে গেল। বসার জন্য যদি আমরা এখানে ত্রিপল দুই পাশে দিতে পারতাম, এই যে তিন পাশে আছে, বাকি তিন পাশে যদি ত্রিপল দেওয়া যায়, কাপড় চোপড়গুলো গোসলের পরে শুকাই যাবে এবং আবার সুন্দরভাবে বসতে পারবে। আমাদের মায়েদের কল্যাণে আপনারা যে যেখান থেকে পারেন আমাদের এই সাহায্য পাঠাবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন। যারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করার মতন আছেন তাদের কাছে যেন আমাদের এই ভিডিওটি পৌঁছে যায়। বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম। আমাদের সাথে যারা যোগাযোগ করবেন 01726713172 বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম থেকে আমি মোহাম্মদ শাকত হোসেন, বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা পরিচালক। সকল শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ ভালো রাখুক। যে বর্ষার ভিতরে একেবারে সবাই বন্দি হওয়ার মতন পড়ে আছে, খোলামেলা একটু জায়গা যদি ব্যবস্থা করা হইতো তাহলে এইভাবে তারা বসে থাকতো না, একটু হাঁটা চলা সুযোগ নিত। সকলের কাছে আমাদের এই মিনতি থাকবে। তো 5টি ভবন আমাদের, এই 5টি ভবনে যারা আছে সবাইকে মাঝে মাঝে আমরা ওই ছাদের উপরে একত্র করি, কিন্তু এই বর্ষার জন্য সবাই গৃহবন্দির মতন হয়ে পড়ে আছে আমাদের বৃদ্ধাশ্রমের মায়েরা।